সাদেক, চেয়ারম্যান তো এখনো আইলো না, চেয়ারম্যানের জন্য ওয়েট করবা নাকি? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আরে তোমারই তো আমার লাগে না খানবাড়ির কাম করার লিগা, খালি তুমি আমার কাছের বন্ধু, তার উপরে এলাকার মেম্বার, এই লিগাটাই কানছি। আর শোনো মেম্বার, এই জামাল খানবাড়ির ইজ্জতে হাত দিছে, খানবাড়ির মান সম্মান ধুলায় মিশাই দিছে। আরে যেই বাড়ির কাজের ছেলে হওয়ার যোগ্যতা তার নাই, যেই বাড়ির সামনে দিয়া কুত্তা পর্যন্ত যাওয়ার আগে চিন্তা করে যায়, সেই বাড়ির জামাই হওয়ার কেমনে সে চিন্তা করে? কেমনে? এই যে দেখো আমার বোনটা, ছোটবেলা থেকে দেখে আসছো না, আমার ভোলা বালা বোনটারে বুঝায়া শোনায়া ব্ল্যাকমেল করছে। আর আমার তো ইচ্ছা করতেছে। আরে সাদেক, আমি তো আছি নাকি? হ্যাঁ, সবাই আমার সম্বন্ধে জানে, আমি ঘটনা কখনো টিকায় রাখি না, সব ঘটনা ফালাই দেই। আমার বিচার খুব কঠিন। হ্যাঁ, এই জন্য আমার অনেকে এক টেক মেম্বার কয়। জামালের মা, কি কামটা ঘটাইলো তোমার পোলায়া? তুমি মাইশের বাড়িতে কাম কইরা কইরা পোলাটারে বিয়ে পাস করাইলা। কোথায় পোলাটা তোমার একটু কাম কাজে সাহায্য করব? হ্যাঁ, তোমার পোলাও তো মাইশের বাড়ি বাড়ি গায়া থাকে, খায়, টিউশনি করায়, দুই একটা পয়সা পায়। সংসারে হালটা ধরতে পারতো না? তোমার একটু উপকারে লাগতো না? সেইটা না কইরা খান বাড়ির মাইয়ার দিকে হাত বাড়াইছে। হাত বাড়ায় কি করলো? খান বাড়ির মাইয়ারে পটাইয়া বিয়া কইরা অশান্তির সাগরে ভাসাইয়া দিল তোমা করে। এই জামালের মা, সি, মুখ দেখাও কেমনে? লজ্জা করে না? তোমরা কি খান বাড়ির যোগ্য? মাইশের বাড়ি কাম করো। হ্যাঁ, তুমি হলো কামের বেটি, তোমার পোলা হইলো ফকিন্নি, আর খান বাড়ি হইল গিয়ে আভিজাত্যের প্রতীক। সেই বাড়ির মাইয়ার দিকে তোমরা হাত দাও, দিবা স্বপ্ন দেখো। এই পোলা, এই জামাইল্লা, তোমার কি একটু ডর নাই? হ্যাঁ, আগুনে হাত দাও, একটু কি সাহস নাও নাই যে তুমি সমানে সমান হইলে খান বাড়ির দিকে হাত বাড়াইতা? একটু ভাবলা না? হ্যাঁ, শুনেন, ওরা তো একজন আরেকজনকে ভালোবাসে, তাহলে আমি মা হয়ে কি করতে পারি? কোন তুমি কি করবা? অনেক কিছুই করার আছে। এখন তুমি যদি না বুঝো তাইলে আমি বুঝাই দেই, আমি তো মেম্বার, সব দায়িত্ব আমি নিছি না। শোনো, তোমার একটা গল্পের মতো করে বুঝাই। তুমি খাইতে পারবা 1 প্লেট, লইলা 3 প্লেট। এখন 3 প্লেট খাইতে যদি না পারো কি হইব? তাইলে হয় ফালাই দিতে হইব, নাইলে জোর করে খাইতে হইব। জোর করে খাইলে বমি হয়ে যাইব, হজম হইব না, পেট খারাপ হইব। আরে গরিব মানুষ যে কত লোভী হয়। সাদেক বন্ধু, চিন্তা করো না, বিচার আমি করতাছি। শোনো, তোমরা কি চাও? এই আমার বন্ধু সাদেক, ও তো মামলা করতে চাইছিল তোমার পোলার বিরুদ্ধে, আমি করতে দেই নাই। মামলা হামলা ঝামেলা এগুলো বোঝো, কোর্ট কাছারি। হ্যাঁ, জেল কত দিনে রইব? আরে তোমরা গরিব মানুষ, জেল জরিমানা মামলা হইলে তোমাকে তো জীবন শেষ। এই জীবন আর উইঠা খারাইতেই পারবা না। আপনারা সবাই আমারে দুষতেছেন, আমি তো জোর করে নিয়ে যাই নাই। সালমান নিজের থেকে বাড়ির থেকে বেরিস, আমি বিয়েও করতে চাই নাই, সে জোর করে আমার কাজে বসে নিয়ে গিয়ে বিয়ে করছে। আর এখন দোষ দিতেছেন আমারে। দোষ থাকলে তো দুইজনেরই আছে। সব মিথ্যা কথা। আমি জামালকে ভালোবাসি না, আর আমি ওর লোকে ইচ্ছা করে পালাই যাই নাই। ও আমাকে ভুলভাল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। ও একটা গেম বাজ ছেলে, আমি ওরে বিয়ে করতে চাই নাই। ওর কথার মার কাছে পড়ে আমি ওরে বিয়ে করছি। এখন আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করছি। আমি এই রাজপ্রাসাদ ছেড়ে ওই বস্তিতে কিভাবে গিয়ে থাকবো? বৌমা, তুমি সব কি বলতেছো? তুমি তো আমার ছেলেরে ভাসাই দিতেছো। আমার ছেলে তো তোমার বিয়ে করতে চায় নাই, তুমি জোর করে আইছো এই বাড়িতে। তুমি না কইছো আরে না পেলে তুমি মরে যাবে? সব মিথ্যা কথা ভাইয়া। হাই ফকিনের বাচ্চা, একদম তখন নাটক বন্ধ কর। আমার বাড়ির মান সম্মানের মধ্যে হাত দাস, তাই না? একেবারে তখন নাটক বন্ধ করাই ধরে। এই বড় লোকের বাচ্চা, চুপ! এই তোরা কি ভাবছস তোর টাকা আছে দেখে যা মন চাই তা করে যাবি আর সব মাইনা নেবো, মানুষ সব বিশ্বাস করবো? এই টাকা ছাড়া তোর যা আছে আমারও তাই আছে, সেম টু সেম। আরে একটা কথা যদি আমার মারে নিয়ে কইছস না, আমি জিব্বা টান দিয়ে ছিঁড়া পেলাম। আরে এই তোরে কইতাছি, আমি তোরে জোর করে বিয়ে করছি? হ্যাঁ, নিমুখ খারাম, তোরে তো আমি দেখেই জানবো। এই জামাল, বড় রংবাজ হয়ে গেছস? হ্যাঁ, আমি এখানে আসি না? তুই এত বড় বেয়াদব, আমার সামনে এত বড় কথা কইতাছস? এই খারাপ, তোরে তো আর সারণ যাব না। সাদেক, দাও
ওর নামে নারী নির্যাতনে মামলা করে দাও, 12 বছর জেল খাইতে আসুক। ওরে আর ছাড় দেওয়া যাইব না, তখন বুঝবো কত ধানে কত চাই। না 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 বাবাজি, আমার কথা শুনেন, আমার বলার নামে মামলা দিন না। ওর নামে যদি মামলা দেন তাহলে আর জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনারা যা কইবেন আমরা তাই মেনে নেব। আমার বলা কোনো বেজাল করবো না, কিচ্ছু কইব না। বস দেখব, এই বস তোমরা, বিচার এখনো শেষ হয় নাই। আপনারা এই গ্রামে থাকলে আমি সুস্থভাবে বাঁচতে পারবো না। হ্যাঁ জামাল, দাঁড়িয়ে আছো কেন? ও কি বলতেছে বুঝতে পারতেছো না? তাড়াতাড়ি যাও। সালমা, তুমি কেমনে পারলা এই কথাগুলো কইতে? আমি তোমার জীবন নষ্ট করছি, মানে আমি তোমার সাথে ছলনা করছি? সালমা, আমি তোমার মতো মেয়ের এক ভালোবাসছি। খালি একটা কথা মনে রাখো সালমা, আজকে তুমি আমার সাথে যে খেলাটা খেললা না, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, তোমার সাথে সেম খেলাটাই আল্লাহ খেলবে। আর কি জানি কইলা না, আমি থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে, সুস্থ থাকতে পারবে না। কথা দিতেছি, আমরা জামুগা এই গ্রাম চাই না। তুমি ভালোবাসা নাই, ছলনা করছো, আমি বুঝতে পারি না, কিন্তু আমি তো তোমারে ভালোবাসি। সেই ভালোবাসার জন্য আমি এই গ্রাম ছেড়ে যাইতেছি। তাও তুমি ভালো থাইকো, তোমরাও ভালো থাইকো। চলো বা। আরে শালার, আমি জীবনে এমন সালিশ করি নাই। এই পোলা তো বহুত কেসাল করতে পারে। শোনো সালমা, যা হওয়ার হয়ে গেছে, পচা শামুকে আর পা কাইটো না। সাবধান থাইকো, ভুল একবারই হয়। মান সম্মান তো খাইলা পরিবারের। ঠিক আছে, এখন থেকে সাবধান থাইকো। দোস্ত, ইউনিয়ন পরিষদে আমার কাম আছে, তাহলে পরে কথা কমুনে। আমি গেলাম। আচ্ছা ভাইয়া, দুধ দিয়া গোসল কইরা পুরা পবিত্র হইয়া ঘরে উঠতে চাই আমি। এ না হলো খানবাড়ির মেয়ে সালমা খান। আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম, তুমি না আবার ওর হয়ে কথা বলো। কি যে বলো না ভাবি, মানুষ একবারই ভুল করে, বারবার ভুল করে। কি ব্যাপারটা কি? তুমি এরকম মাঝরাতে আমাকে কেন ডাকলা? হ্যাঁ, ছাত্রের মতো আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। সালমা, সকালবেলা যা হয়েছে বলো সব নাটকে ছিল। আমার এগুলো বিশ্বাস হয় না। তুমি আমার ভালোবাসো না? বলো একবার কও যে সব নাটকে ছিল। হাতছাড় আমার, হাতছাড় বলছি। তোর সাহস হয় কি করে আমার হাত ধরার? তোরে আমি সকালবেলা ডিভোর্স দিছি সবার সামনে, তোর আর তোর মারে গ্রাম থেকে বের করে দিছি। তাও দেখ, তুই নির্লজ্জের মতো আমার সামনে বেহায়ার মতো এসে বুক ফালিয়ে দাঁড়িয়ে আছিস। সালমা, তুমি, আমি স্বামী স্ত্রী তো, আমরা বিয়ে করছি না। আচ্ছা, আমি জানি তোমার ভাই অনেক ভয়ঙ্কর মানুষ। তুমি হয়তো সকালবেলা যখন মানুষের সামনে কইছো, আমি বুঝছি তুমি প্রেশারে পড়ে বলছো। খালি একবার বলো যে না, তুমি সব মিথ্যা কথা বলছো। ছোট লোকের বাচ্চা কোথাকার, তোর সাথে বিয়ে করে তোর সাথে মিশে আমার মান সম্মান সব শেষ। আমি বাইরে যেতে পারি না, মানুষের মধ্যে মুখ দেখাইতে পারি না। এই, তুই পারতিস আমার ভরণ পোষণ করতে? এই যে আমার কাপড়ের দাম দেখ, এটা কত দামি, 5000 টাকা। জীবনে দেখছিস একসাথে? তোরে যদি কোনোদিন আমি আমার বাসার সামনে দেখছি না, আমার ভাই লাগবে না, আমি তোরে খুন করে রাস্তায় ফেলে রাখবো। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি রাস্তায় বের হতে পারি না, মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। এই, আমার দিকে আসছিস কেন? তোর সকালবেলা বলছি না এই গ্রাম থেকে চলে যেতে, তারপর তুই এই গ্রামে কি করস? যাও তা কেন, যাও বাইর। তুই নামছিস কেন? যাও।
এনে বই এই থাকবি মন খারাপ কইরা? কি হয়েছে? আম্মা, আমরা এই গ্রামের সূর্য ওঠার আগেই এই গ্রাম ছাড়তে চাই। কি কস? সত্য সত্য আমরা এই গ্রাম ছেড়ে চলে যাবো, কিন্তু যাই থাকবো কই? আমার কই থাকবো না থাকবো সেটা জানি না, কিন্তু আমি কোনোভাবেই চাই না এই গ্রামে যে সূর্য উঠে এই সূর্যরে আমার এই ব্যর্থ মুখটা আমি দেখাইতে চাই না। আজকেই যাবো গো। কিন্তু বাজান, তোর তো কামাই রোজগার নাই, এনে দুই একটা টিউশনি করতি, অন্য জায়গায় যায় কি খামু, কই থাকমু? আমার একটা কথা আছে না, গরিবের একজনই আছে খবরে। জানি। কষ্ট লাগতেছে না আমার এই বাড়ি ছেড়ে দিতে। আবার কোন বাড়ি মা, এর থেকে সুন্দর বাড়ি করবো দেখো। শুনেন, হ্যাঁ, আমার না একটা বিষয় মাথায় আসতেছে না। আপনি খেয়াল করছেন যে মাইয়াটা জামাল জামাল করে পাগল আসছিল, আর কেমনে জামালের ভুলে গেল? আমার তো এবার সেটা মাথায় ধরতেছে না। বিশ্বাস করেন, আমি না বুঝতে পারতেছি না যে সালমা এখনো সব কিছু ভুলে কেমনে স্বাভাবিক আছে, একেবারে নর্মাল। এটা আমাকে খান বাড়ির রীতি। আমরা যখন যারে ভালোবাসি একদম বুকের মধ্যে আগলায় ধরে রাখি, আর কাউরে যদি একবার মন থেকে উঠাইয়া ফেলি না, সুইরা ফেলাইতে আমাকে 1 মিনিটও সময় লাগে না। এটা নিয়ে তুমি মাথা ঘামায় না। ছোট লোকটারে গ্রাম থেকে যে বাইর করে দিতে পারছি, এতেই আমার শান্তি লাগতেছে। আমার কি মনে হয় জানেন, আমাকে সালমারে যদি তাড়াতাড়ি বিয়ে দিতে পারেন তাহলে মনে হয় ভালো হইব। আর সব থেকে ভালো হইব যদি আমাকে আত্মীয় স্বজনের মধ্যে কোনো পোলা থাকে, হ্যার লগে বিয়ে দিলে, তাহলে মনে করেন নিজেকে মানুষ, সালমার ব্যাপারটা বুঝবো, ওর মনের মধ্যে কষ্ট দিয়ে কেউ কথা বলবো না। আপনার কি মনে হয়? ভালো করছো, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে তো এমন পোলা দেখতেছি না। শুনেন, আমি না মনে মনে ঠিক করে রাখছি আমাকে রাজুর লগে সালমারে বিয়া দিব। রাজুর সাথে এই ব্যাপারে কথা বলছি, রাজু এই বিয়ায় রাজি আছে। কি করলি তুই? কি করলি? তোর ওই নেশা করে বাইরের লগে আমার বোনের বিয়া দেবো? তোরে যে এখন এই বাড়িতে রাখছি এই তো বেশি। বাইরে আমার বাড়ি থেকে বাইরো। হ, জামুই জামুই দরকার পড়লে এত চেতেন কে? হ্যাঁ, কি ভাবছেন আপনারা আপনার বোনের রাজকুমারের লগে বিয়ে দিবেন? একটা কথা কই কান খুলে শুনে রাখেন, যে মাইয়া বাড়ির থেকে পলায় যায় বিয়ে করে আবার এই বাড়িতে ফিরে আইছে না, হে মায়ের অন্তত ভালো কোনো পোলা বিয়া করবো না। আমি আপনার সংসার করি বলে না আমার বাড়ির সাথে সব। ভাইয়া, তুমি ভাবে মারছো? আরে মারুম না তো কি করুম? কি করুম কি? মাঝে মাঝে ছোট লোক চর থাপ্পড় মারা লাগে, তা নাহলে মুখের যে লাগাম না সেটা ছুটে যায়। সে কি কয় জানোস? সে আমারে কয় তার ওই যে নেশাখোর ভাইয়ের লগে তোরে বিয়ে দিতে। ভাবি, তুমি ভাবলা কি করে তোমার ওই নেশাখোর ভাইয়ের লগে আমি বিয়ে করব? বুঝলাম না সালমা, এত কিছুর পরেও তোমাগর মুখে এত বড় বড় কথা কি করে আসে? হ্যাঁ, আরে আমার ভাইয়ের তো এই সমাজের মধ্যে পরিচয় দেওয়ার মতো জায়গা আছে। সে ড্রাইভার হতে পারে। তুমি যার সাথে ভাইয়া গেছিলা তার কি মুরাদ আছে, তার কি যোগ্যতা আছে? হ্যাঁ, রাতে ঘুমানোর মতো একটা জায়গাও তো নাই। শুনো সালমা, ডিবুজি মায়াগর মুখে না এত বড় বড় কথা মানায় না। আর একটা কথা কই শুনো, এই সমাজের মধ্যে ডিভোর্সি মায়াগো না এত সহজে বিয়া হয় না। আর আপনারা কই শুনে রাখেন, এই যে আপনার বোনের বিয়া দেন, যা ইচ্ছে তাই করেন। এই ব্যাপার নিয়ে আমি আর কোনোদিন কোনো কথা কইবা না। তুমি যাও, যাও এদিকে। বন্ধু এদিকে, এদিকে। তুই রাগ করিস না, ওর কথায় রাগ করিস না। আমি তোরে এমন পোলার লগে বিয়া দিব না, দেখবি সবাই কইব খান বাড়ির জামাই 100-তে 100। মন খারাপ করিস না বোন, ঠিক আছে? যা ঘরে যা। সাদেক ভাই, গত 2 মাস ধরে আপনার বোনের জন্য পাত্র খুঁজতেছি। ভালো একটা পাত্র পাইছি, কিন্তু কেমন জানি যাই না ফেলায় আপনার বোনের ডিভোর্স। বাস সব শেষ, আবার নতুন করে খুঁজতে হয়। তবে খুঁজে আবার একটা পাইছি। তুমি মিয়া কথা একটু বেশি তো। পাত্র পাইছো কিনা সেটা জানো? হ্যাঁ পাইছি, ছেলে ভালো, বংশ ভালো। বাড়ি কই পাত্রের? নাম কি? আপনার পাশে গ্রামে হালিম তালুকদার। হালিম তালুকদার? হালিম তালুকদার মানে কি যে সেলিম তালুকদারের ভাই?
তুমি একজন খুনি আসামির নাম সম্বন্ধ হিসাবে আমার বোনের লিগা তুমি কেমনে আনলা? কি সমস্যা আপনার? আপনার কি মনে হয় যে মানুষ কিচ্ছু জানে না? গ্রামের প্রত্যেকটা মানুষ একই কথা কয়। আপনার বোনের আরেকটা বিয়ে হয়েছিল, শুনেন, কোনো আনমেরিড পোলা, অবিবাহিত পোলা আপনার বোনের বিয়ে করবো না, এখনো সময় আছে। গ্রামের মানুষের সাথে না ভালো ব্যবহার করেন। আরেকটা কথা শুনেন, আপনার যেমন টাকা পয়সা আছে না, এলাকার প্রত্যেকটা মানুষের এরকম টাকা পয়সা আছে, কারো মুখ আপনি টাকা দিয়েও বন্ধ করতে। কেন চুপ থাকবো? হ্যাঁ, কেন চুপ থাকবো? আমার কথাগুলো কইতে দেন। আপনার অনেক কিছু দেখতেছি আমি, আপনি কেন এরকম শুরু করছেন? আপনার ভাগ্য ভালো যে জামালের আপনার মধ্যে টাকা পয়সা নাই। যদি অর্ধেকে থাকতো না, তাহলে আপনার আর আপনার বোনের খবর। অনেক কথা বল তুই, মুখে লাগাল দেবে না, একদম কান দিয়ে মুখ ছেড়ে ভালো। হ, পারবেন তো খালি ঘরের মধ্যে করতে, আর কোনো জায়গাতে কিছু করতে পারবেন না। যদি পারেন না, মানুষের মুখে যে লাগাম দেন, যায়েন দিতে আপনার মুখে লাগাম দিয়ে দিব। ভাইয়া, ভাবি না ঠিক কথাই বলছে, গ্রামের মানুষজন একদম ভালো না। আমি বের হলে মানুষজন কেমন জানি আমার দিকে তাকায়, ফিসফিস করে কি জানি বলে। আমার এসব আর ভালো লাগছে না। মানে কি? আমি খালি তোর বিয়াটা দিয়া লই, তারপর ক্যাড আমার বইলে দেখা ফিস করে কথা কয়, সব কটার আমি দেখা থাকো। সাদেক, তোমারে কেমন কেমন জানি লাগতাছে। কি এত চিন্তাগ্রস্ত কেন? ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতাছ না? পরে কিন্তু লাল বাতি জ্বলে যাইব। মেম্বার, বোনটারে যদি একটা ভালো ঘরে বিয়া দিতে পারতাম, আমার সব দুশ্চিন্তা দূর হইত। আমি এমন একটা পোলার কাছে আমার বোনটার বিয়া দিতে চাই, পুরা গ্রামের মানুষ বলে পোলা 100-তে 100। আরে এইটা কোনো ব্যাপার? এইরকম পোলা তো তোমার আশেপাশেই ঘুরতাছে, তুমি দেখতে পারতেছ না তাই? কেন আমারে তোমার চোখে পড়তাছে না? তোমার চাওয়া মতো তো আমি তোমার বোনের লিগা সব চাইতে ফিট। আমার বয়সটা একটু বেশি না? আরে না না, বয়স এখন আর কোনো ব্যাপার না। কি তারপর মন নরম হয় নাই? ও, আমার আগের সংসার, আমার একটা বউ আছে, বুড়ি হয়ে গেছে গা। আমার তো সন্তানাদি নাই, হ্যাঁ আর মা হইতে পারবো না। আমি মেম্বার, এত সহায় সম্পত্তি, বংশটাও তো বড় করা দরকার। এই জন্যই আমার দ্বিতীয় শাদীর চিন্তা ভাবনা। আর তোমার বোন তো আর ভার্জিন না। সাদেক, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলস? বাইরে আমার বাড়ি থেকে গলা নামায়া। তুই আমার লগে এরম বেয়াদবি করবি আমি জানলে তোর বাড়িতে আইতাম না, কিন্তু এইটার শোধ আমি তুলুম। তোর এইটার ফল ভোগ করাই লাগবো। বাইরে মনে রাখিস তুই। দেখেন ভাইজান, আমি আপনার বোনকে বিবাহ করতে রাজি আছি, কিন্তু দেখেন আমার কিছু কথা আছে। কথাটা হইল গিয়া যে আমি আবার একটু স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। আমার দাদাজান বলতেন, আগে তিতা পরে মিঠা, এরপর যে সম্পর্কটা থাইকে যাবে সেটা হবে মজবুত, দীর্ঘদিন লাস্টিং করবে। মানে বিষয়টা হয়েছে কি, আপনার বোনের তো এর আগে একটা বিবাহ হয়েছে, আর আমি তো এখনো ইনটেক, মানে একটা ফ্রেশ মানুষ। তো সেই হিসাবে আমি আপনার বোনকে বিবাহ করব ঠিকই, কিন্তু আমাকে একটু অন্য দিক দিয়ে পোষায় দিতে হবে। বুঝলাম না, যা বলার একটু খোলাসা করে বলে। আচ্ছা ঠিক আছে, আমি খুলে বলতেছি। ধরেন আমি
মণ্ডল বাড়ির একটা ছেলে, আপনারা খান বাড়ি। বংশগত দিক বিবেচনা করতে গেলে আমরা সমানে সমান। কিন্তু আমি মাস্টার্স পাস করেছি, একটা ভালো চাকরি করি আপনাদের 10 জনের দোয়াই, পাশাপাশি নাটক সিনেমা লিখি। ওখান থেকেও আমার একটা সম্মান এবং সম্মানী দুইটাই আসে। মাশাআল্লাহ, এই দিক দিয়ে আপনার বোন কিন্তু বেশ খানিকটা পিছায় আছে, কিন্তু সেইখানে আমার কোনো সমস্যা নাই। লেখাপড়া মেয়েরা কম জানলে বাড়ির বোনরা যদি একটু লেখাপড়া কম জানে তাহলে সেটা ভালো, ঝামেলা কম হয়। কিন্তু সমস্যা হইল গিয়ে যে আপনার বোনের তো এর আগে একটা বিবাহ হয়েছিল, এটাই হচ্ছে সমস্যা। তো এখন কি করা লাগবে? হ্যাঁ, না মানে ওই ধরেন আমার তো একটা পরিবার আছে, আমার বাবা মায়ের দীর্ঘদিনের ইচ্ছা যে একটা ভালো সুন্দর মেয়ে দেখে, ফ্রেশ মেয়ে দেখে আমাকে বিবাহ দেবে। আর প্রতিটা ছেলেরও একটা স্বপ্ন থাকে যে তার জীবনে একটা ভালো ফ্রেশ একটা মেয়ে সে বিবাহ করবে, সংসার করবে। এখন ধরেন আমার বাবা মায়ের ইচ্ছা, আমার স্বপ্ন, সব কিছুই কিন্তু আমি জলাঞ্জলি দেব। কি কারণে দেব? জলাঞ্জলি দেব এই কারণেই, সেটা হইতেছে সম্পদ। এই যে আপনার এই বাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। মানে আমি মাঝে মাঝে এই আপনার এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করি, যেহেতু আমি পাশের গ্রামের। তখন দূর থেকে আপনার এই বাড়িটা কিন্তু আমি দেখি, আর মনে মনে ভাবি আমার যদি এরকম একটা বাড়ি থাকতো তাহলে মন্দ হতো না। আমি যে নাটক সিনেমাগুলো আমি লিখি সেগুলো শুটিংও এখানে করা যাইতো। বলতে পারেন সব কিছু মিলিয়েই একটা ইচ্ছা নিয়ে আমি আজকে এখানে এসেছি। তাই যেহেতু আমি আগেই বলেছি যে আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি, তো আমি বলতে চাই যে এই বাড়িটা আমার চাই ভাইজান। বিবাহের পরে এই বাড়িটা আমার নামে লিখে দেবেন। বিবাহের পরে এই বাড়িতে আমি আর আমার বউ থাকবো, আর মাঝে মাঝে শুটিং করবো। জি ও ভাই, আপনার বিয়ার আগে আমি যাইতেছি গা, বিয়ার পর আপনারা সুখে শান্তিতে থাকেন। আর এই যে খান সাহেব, আপনার সাথে আমার আর সংসার করা হইল না, চলে যেতেছি, ভালো থাকেন। ভাবি 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 প্লিজ তুমি যাইও না, আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, যা হয়েছে আমার জন্য হয়েছে, সব ঠিক হয়ে যাবে। তোমাদের সংসারটা ভাঙো না, যাইও না প্লিজ। সালমা, হাত ছাড়ো, আমার যাইতে দাও, আমার আটকাবে না। ভাবি থাকো তোমাদের। বুঝতেছি না ভাই, জানে তো দেখি কাহিনী চেঞ্জ হয়ে গেছে, নাটকের মধ্যে সিনেমা ঢুকে গেছে, এখনো তো ক্লাইম্যাক্স বাকি আছে। এই নাটকটা মনে হচ্ছে জমবে ভালো, তাই না? তোমার স্ক্রিপ্ট খুবই দুর্বল, প্রোডাকশন লস। ওরে, তুই খানবাড়ির মেয়ে না, একটু হাতের সুখ নেই, যদি বাধা দেয় বাইরে ডাক। আমি কিন্তু অনেক ভালো স্ক্রিপ্ট লেখি, এখনো অবশ্য পুরস্কার পাই নাই, অতীব তাড়াতাড়ি পুরস্কার পেয়ে যাব। তোমাকে বিবাহের পরে সেটা আরো ফাইনাল হয়ে যাবে। কি ব্যাপার, হাতে কোনো সমস্যা? হাতে কি ব্যথা পায়? অ্যাওয়ার্ড আমি দিতেছি। এই অ্যাওয়ার্ড আমি দিতেছি। এই এই কি এই এই আমি তো চোখে দেখি না। এই 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 আমার চশমা কই, আমার চশমা কই? এই ঘটকের বাচ্চা ঘটক, বেটা ফাজিল, তুমি আমারে একলা একলা পাঠাইছো ওই বাড়িতে কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, ওরা আমারে একলা পাইয়া জানা তা আমার লোকে মানে ব্যবহার করছে। হ্যাঁ, এইখানে তুমি তাদের সাথে আগে থেকে ভালো মতো কথা বলে নিবা না? আরে রশিদ ভাই, রাখো। ও, কি খবর তোমার? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। শুনলাম খানবাড়ি থেকে নাকি আপনারা বড় ধরনের একটা অ্যাওয়ার্ড দিছে। অ্যাওয়ার্ড দিছে মানে? কি বলতেছো তুমি এসব? স্টুপিড ব্লাডি ননসেন্স একটা ফ্যামিলি, মানুষকে সম্মান করতে জানে না। আমার মতো একটা শিক্ষিত, একটা ভদ্র নম্র লোকের সাথে ওরা খারাপ আচরণ করেছে। ভাবতে পারো তুমি এসব? হ্যাঁ, আমার চশমাটা পর্যন্ত রেখে দিছে, আমি ঠিক মতো দেখতে পারতেছি না। এই ছেলে, এই তুমি কে বলো তো? আমি তো তোমাকে ঝাপসা দেখতেছি, আমি তো তোমাকে বুঝতে পারতেছি না তুমি আসলে কে। আর এই সমস্ত কথা তুমি কোথায় পাইছো? কোথেকে শুনছো এই সমস্ত কথা? আরে ভাই, আমার চিনতে পারতেছেন না? আমি মাহাদি। আচ্ছা শোনো মেহেদি, তুমি আসছো ভালো হয়েছে। তুমি 3টা কুত্তা ম্যানেজ করতে পারবা? পারবো তো, কিন্তু কুত্তা দিয়ে আপনি করবেন কি? তুমি 3টা কুত্তা ম্যানেজ করবা। এই 3টা কুত্তা আমার খুবই কাজে লাগবে। আরে এই 3টা কুত্তা নিয়ে তুমি ওদের বাড়ির সামনে বাইন্ধা রাখবা।
একটা কুত্তার গলায় তুমি লিখে দিবা যে সালমা আমি তোমাকে বিবাহ করতে চাই, আর দুইটা কুত্তার গলায় একটা ওর ভাইয়ের নাম আর একটা ওর ভাবির নাম, তিনজনের নাম লিখে রাখবা। বুঝতে পারছো না? এই কাজটা তুমি করবা। কুত্তা সারাদিন ঘেউ 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 করবো, হাইকা মুখটা অস্থির করে দিব, পারবা না? আরে হ ভাই, কুকুর ব্যবস্থা এটা আমার জন্য কোনো বিষয় নাকি? আচ্ছা তাহলে কুইক তুমি 3টা কুকুরের ব্যবস্থা করো তো ভাই। টাকা পয়সা যদি লাগে আমি তোমাকে দেবো না। টাকা পয়সা তো সামথিং কিছু লাগবেই। সে কি পরিমাণ টাকা লাগবে সেটা? টাকা বেশি না, ধরেন 3টা না, 50 50 50 ধরেন 1,50,000 টাকা হইলেই হয়ে যাব। কি কও তুমি? 3টা কুত্তার জন্য 1.5 লাখ? এই তুমি তো দেখতেছো খানবাড়ির লোকজনের ছায়াও খারাপ। টাকা কি গাছের পাতা নাকি যে ছিঁড়ে আমি তোমাকে দিয়ে দেবো? 3টা কুত্তার জন্য তুমি 1.5 লাখ টাকা চাইতেছো? ভাই আমার কাছে কোনো দেশি কুত্তা নাই। তা আমি কি তোমার বিদেশি কুত্তার কথা বলছি নাকি? আমি তো বলছি দেশি নড়ি কুত্তা, যেটা ওকে বাড়ির সামনে থাকবো আর সারাদিন খালি ঘেউ 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 করবো, বুঝছো না? আর দেশি কুত্তা ওটা আপনার সাথেই যায়, আর আপনার দেখতে তো দেশি কুত্তার মতোই লাগে। ফাজিল কোথাকার! তুমি দেশি কুত্তা আমার কাছে যাই মানে কি বুঝাইতে চাও? তোমার সাথে তো এতক্ষণ ভালো বুঝে কথা বলতেছিলাম, এখন দেখতেছি তুমি ইন্ডিকেট করে কি জন্য আমারে বুঝাইতে চাইতেছো? হ্যাঁ ফাজিল, যাও যাও, তুমি যাও যাও। ওলা মানে এত ফাজিল হয়েছে মানে কি কমু, লাই পাইলে একদম মাথায় উঠে বসে। সালমা, এত রাতে বাইরে কি করস? চল ভাত খাবি। আয়। আমি খাবো না, তুমি যাও। খাবি না মানে? না খেলে শরীর খারাপ করবো, চল। যার বাঁচার ইচ্ছা নাই তার শরীর নিয়ে এত চিন্তা কিসের? বাঁচার ইচ্ছা নাই মানে? এটি কেমন কথা? বুঝছি, আমি ঠিক করছি তোরে আবার পড়াশোনা করাবো। কলেজে আসা যাওয়া করলে মন ঠিক হয়ে গেছে। আমি আর পড়াশোনা করব না। বাড়ি থেকে বের হলে গ্রামের লোকজন আমার দিকে বাঁকা চোখে তাকায়। আমার এসব একদম ভালো লাগছে না। কি? খান বাড়ির মেয়ের দিকে বাঁকা চোখে তাকায় কে? নাম কতই, কে তাকায়? কি করবা তুমি? তোমার এই মারামারি আমার আর ভালো লাগে না। এই খান বাড়িতে থাকলে আমি সত্যি সত্যি দম বন্ধ হয়ে মারা যাব। আমি ঢাকা যেতে চাই, চাকরি করতে চাই, যে কোনো চাকরি। আমি এভাবে আর পাচ্ছি না। চাকরি করবি মানে? খান বাড়ির মেয়ে হয়ে তুই চাকরি করবি? তাও যেন তেন চাকরি? আজ পর্যন্ত খান বাড়ির কোনো মেয়ে চাকরি করে নাই, ঠিক আছে? তাছাড়া তুই এই খান বাড়ির সম্মান, আমার সম্মান দেখবি না? এই খান বাড়ি শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। ভাইয়া, তোমার এখনো অহংকার কমে নাই? কি করছো জীবন এত অহংকার করে? না পারছো নিজে সুখী হতে, না পারছো আমাকে সুখী করতে। জানো ভাইয়া, তুমি জামালকে মিথ্যা অপবাদ দিয়ে তার আর তার মাকে এই গ্রাম ছাড়া করেছো। সে আমাকে বিয়ে করতে চায়নি, আমি জোর করে তাকে বিয়ে করতে বাধ্য করেছিলাম। তুমি তাকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করেছো, আর আমি সব কিছু করেছি তোমার কথাই। ভেবেছিলাম সত্যি সত্যি জামাল আমার যোগ্য না, কিন্তু এখন মনে হচ্ছে আমি খুব বড় ভুল করেছি ভাইয়া। জামাল বলেছিল আল্লাহ আমার সাথে খেলবে। তুমি দেখো, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। তুমি জামালকে গ্রাম ছাড়া করছো, এখন তুমি দেখো তোমার পরিবারের সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। ভাইয়া, বংশ, টাকা পয়সা এসব দিয়ে কখনো সুখ কেনা যায় না, সুখী হওয়া যায় না। আশা করি তুমি এখন বুঝতে পারছো সেটা। ভাইয়া তুমি চিন্তা করো না, আমি আর কখনো বিয়ে করবো না, কারণ আমি বিয়ে করলেই তো তোমার মান সম্মান হানি হবে। তুই খালি আমার শাসনটাই দেখলি, শাসনের পেছনে যে স্নেহটা আছে, যে ভালোবাসাটা আছে সেটা দেখলি না। কেন শাসন করছি সেটা খুব শিগগিরই টের পাবি। আয়। আরে তোরে দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়। কেন যে তুই আমার সামনে পড়ে যাস? আজকের দিনটাই আমার কুফা যাইব। ভাগ্য ভালো যে আমি প্রেসারে ওষুধ খাইয়া বাইরেছি। আমার মেজাজটা আমি কন্ট্রোল করতে পারি না তোরে দেখলে। তোর যে আমি কি করুম এটা তুই ভাবতেও পারতাছস না। দিন দিন এত সাহস হয়েছে, আমার ব্যবসায় হাত দেস তুই? জানের মায়া নাই তোর? ওই আমি কে? আমি এখন মেম্বার, আর কয়দিন পরে চেয়ারম্যান, চেয়ারম্যানের পরে এমপি ইলেকশন, সংসদে আমি ভাষণ দেব,
জ্বালাময়ী বক্তব্য রাহম। কতজন আমার জনসমর্থন তুই জানস? হ্যাঁ, পোলাপান পাগলা মিছিল করে আমার লইয়া। এরপরে সরকার ক্ষমতায় গেলে বুঝছি তো বড় একটা মন্ত্রী হয়ে যাবো। তখন তোর মতো এই খান ফ্যামিলি লইয়া গর্ব করার লোকরে আমি গুনি। তোর আছে কি ওই বাড়িটা ছাড়া আর এই নিজের ভিতরে একটা আভিজাত্য ব্যাপারটা লইয়া তুই থাকস? তুই তো একটা ঠুনকো ভুয়া। মেম্বার, তোর যত জোর এইখান থেকে এই পর্যন্ত, কিন্তু আব্বাই শিখাইয়া দিছে জোর খালি এইখানে রাখতে হয়। তোরটা তুই খেল, আমারটা আমি খেলুম। তুই এখনো ভালো হস নাই। ভাবছিলাম তুই নরম হয়ে যাবি, আমার কাছে নত হবি, ভুল স্বীকার করবি। কিন্তু দিনকে দিন তুই আমার কঠিনতম শত্রু হয়ে চলছস। শোন, আজকে তোর সামনে আমি ঘোষণা দিয়ে গেলাম, 24 ঘন্টা আমার লোক তোরে ফলো করব। তোরে শান্তিতে থাকতে দিব না আমি। তুই দেহি কেমনে শান্তিতে শ্বাস প্রশ্বাস নেস, হারামি। বা কিছু বলবা? আমার তো কনের একটাই কথা, আমি তোর কোন কথা এবার শুনবো না। আমি তোর এই মাসে বিয়ে করবো, আমি মাইয়া দেখে রাখছি। আমার মানে কি কও, আমার চাকরি হইলো কয়েকদিন হইলো, বছর 5 যাক পরে না হয় বিয়ের সাথে কথা চিন্তা করুন। কি কস? 5টা বছর তোর কাছে এইমাত্র হইলো? দেখ বাবা, আমি কোনো কথা শুনবো না কইছি না। আমি মাইয়া দেখে রাখছি, আমি তোর এই মাসে বিয়ে করামই করাম। আম্মা, আমি আগে গ্রামে বাড়ি করব। ওই শয়তানগর চেহারা না দেখা পর্যন্ত আমার শান্তি নেই। তুমি কি ভাবছো আমরা গ্রাম ছাড়ছি কি ডরে? ডরে ছাড়িনি। ওর এত অপমান অপদস্থ সহ্য করছি কি লেগে জানো? নিজের এই পজিশনে দেখমু তার জন্য। আজকে তোমার পোলা সরকারি ভূমি কর্মকর্তা, আমি তো ওর পায়ের নিচের মাটি রাখবো না। আমি সামনের মাসে গ্রামে যাব, বাড়ি করব। তারপর তুমি যে মেয়েরে বলবা আমি ওরই বিয়ে করব। বাজান, সত্য করে কইতেছিস তো? মা, সত্যি বলতেছি। তুমি যে মেয়েরে পছন্দ করবা আমি ওই মেয়েরে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে। আর মেম্বার, তোর মেম্বারের 13টা তো আমি বাজাবো। তুমি তো মিয়া তামসা দেখায় দিলা। আমি তো অবাক হয়ে গেলাম, এত অল্প সময়ে এত সম্পদের মালিক হয়ে গেলা। বাহ বাহ বাহ, আমার খুব ভালো লাগতেছে। ছোট ভাই, আগের বিষয় তুমি কিছু মনে রাখো না তো? ওই সময় সাদিককার কথা শুই না আমার উচিত হয় নাই তোমার সাথে খারাপ ব্যবহার করা। জানো তো, সাদিক এখন 0, কোনো পাওয়ার নাই, সব গেছে। শুনছি আর বইনটারও কোনো বিয়া শাদী হয় নাই, এখন শহরে গেছে, ওইখানে নাকি কি একটা চাকরি মাকরি করে। আপনি তো দেখি সব খবরই রাখেন। আমি তো এলাকার মেম্বার, প্রত্যেক বাড়ির খবর তো আমার রাখা উচিত, রাখুন লাগে, বুঝছো না? সামনে তো আমি আবার চেয়ারম্যান ইলেকশন করুম, তখন তো আরো বেশি খোঁজ খবর রাখা লাগবো। এখন থেকে আপনার খোঁজ খবরও নিজের রাখা দরকার। ঠিক বুঝলাম না আমি। মানে চেয়ারম্যানই দাঁড়াবেন, মানুষের সাথে তো একটু গ্রামবাসীর সাথে যোগাযোগ রাখা দরকার। আমার ধারণা আপনি আমার কথার মানেটা বুঝছেন। আচ্ছা, তারপরও আমি বলি আপনাদের, এই যে মানুষের কাছ থেকে কাগজপত্র নিয়ে আপনি 1 বিঘার কথা বলে 2 বিঘা নিয়ে নেন, 2 বিঘার কথা বলে 4 বিঘা নিয়ে নেন, এই বিষয়টা আর কি। শোনো ছোট ভাই, এইবার আমি সব বুঝতে পারছি। আরে কাগজপত্রে তো একটু ঝামেলা আছে, এই জন্যই তো তোমার কাছে আইছি। ওই পলাশের বাবার সাথে আমার বাবা জমির আওয়াজ করছিল, অদল বদল করছিল। সেই অদল বদলের কাগজপত্র কিন্তু আমার বাবা যা রেখে গেছিল আমার কাছে আছে। এখন এইটার সমস্যার সমাধানটা তুমি যদি একটু করে দাও তাহলে আমার জন্য উপকার হয়। পলাশের জমির আওয়াজ বদল করছেন আপনি 2 বিঘা, কিন্তু ভোগ করতেছেন 10 বিঘা। আপনার বাবা ভালো মানুষ ছিল না? পলাশ আমার বন্ধু। এই যে পলাশ গো 1 বিঘা জমিন কথা কইয়া আপনারা 10 বিঘা জমিন ভোগ করতেছেন।
আমার একটা কথা শুনুন, আমার কাছে রায় হলো কাগজ যার জমিও তার। আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে থাকে, আমি তো আমার বন্ধুর জমি উদ্ধার করিয়ে দেব। ছোট ভাই, তাইলে তো আমার মেম্বারই থাকে না। আমি তো আর এমনি এমনি মেম্বার হই নাই, জনগণের সাপোর্ট পাইছি, একটু বুদ্ধি টুদ্ধি ঘটে আমি রাখি। তুমি তো আমার মেম্বারশিপটাই ক্যান্সেল করে দিতে চাইতেছ। বাইরে ভাই, শোনা ভাই, তুমি তো জানো, মানে হয়তো তুমি দেখো নাই, কিন্তু আমার বাবা না খুব সহজ সরল মানুষ ছিল, এত প্যাঁচ ঘোষ বুঝতেন না, বুঝছো না? কি বললেন? আপনার আব্বা সহজ সরল ছিল? সহজ সরল আছিল দেখেই তো মনে করেন যে খাস জমি দখল করে খাইতেছেন, তার উপর হচ্ছে গিয়ে আমার বন্ধুর জমিও দখল করে নিয়ে রাখছেন। সহজ সরল। আরে তুমি আমার নারী নক্ষত্র সবই তো জানো, আমিও সব জানি, কি আর এখন করা। তারপরে যদি একটু 50-50 করে দেওয়া যায় তাইলে একটু সুবিধা হইতো। আপনার কথা শেষ হয়েছে? কথা তো মোটামুটি শেষই। আপনি এখন যান। আরে বাবাজান, ওনার জমিন কি আসলে অনেক সমস্যা? আম্মা, মেম্বারের বাবা ছিল একটা ধুরন্ধর, আর এই মেম্বার হলো ডাবল ধুরন্ধর। ভাই, তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও, সন্ধ্যার দিকে আসার জন্য চেষ্টা করবো। ভাই, আম্মা কিন্তু তোমার বারবার যাওয়ার জন্য বলে দিছে, তুমি কিন্তু আসবা। যাইবেন তো ভাই? হ্যাঁ, যাইতেলে ভাই যাই ভাই। বাজান, সবকিছু কেমন জানি উল্টাপাল্টা লাগতেছে। আম্মা, তোমার কি মনে আছে তোমার বোনের বাড়িতে গেছিলাম 2 দিনে থাকার লেগে? জায়গা দেয় নাই। খুব মনে আছে। কেন দেয় নেই? আমরা গরিব বইলে। আর আজকে দাওয়াত দিতে আসছে। নাম নাম। আরে দাঁড়া দাঁড়া, না তুমি আবার এখানে দাঁড়াতে গেলে কেন? এখান থেকে এইটুকু আমি চলে যেতে পারতাম। অসুবিধা নেই, চল। ভাইয়া, চলো আজকে আমরা ভাবিটা আনতে যাই। তোর ভাবি আইব না? কে বলেছে আসবে না? তুমি গেলে ভাবি আসবেই আসবে, চলো তো। আমি গেলেও তোর ভাবি আইব না, কারণ তোর ভাবি বলছে যতদিন আমি তোর বিয়ে না দিব ততদিন সে আমার ঘরে আসবে। আমি ঠিক করছি আমি এবার তোরে বিয়ে দিয়ে দিব। এটা ভালো কথা। ঢাকায় তোর কোনো পছন্দের কেউ আছে? থাকলে কইতে পারোস, আমি এইবার আর ভুল করবো না, তোর পছন্দের ছেলের সাথেই তোর বিয়ে দেব। আমার আর ভালোবাসা, আমার সব ভালোবাসা মরে গেছে। জীবনে তো একজনকে ভালোবাসছিলাম, যেদিন থেকে ওকে হারিয়ে ফেলেছি সেদিন থেকে আমার সব ভালোবাসা মরে গেছে। আমাকে দিয়ে এসব বিয়ে শাদী ভালোবাসা এগুলো কিচ্ছু হবে না, আমি আর পারবো না। তুমি সেই আমাকে স্বাধীনতা দিলা, সব কিছু হারানোর পর। কিছুই হারায় নাই, তোর জামাল তোরই আছে। মানে? সে খান বাড়ির যোগ্য জামাই হইয়া বাড়িতে আসছে। যা, জামালের কাছে যা, তোর ভালোবাসার কাছে যা। সত্যি বলছো? জামাল, জামাল, জামাল। কে? ও তুমি, তোমার সাহস হয় কি করে আমারই বাড়িতে পা রাখার?
কে দিছে সাহস? এখন বেরো। মা মা? কে তোমার মা? মনে নাই সেই দিনের কথা? আমারে আর আমার ছেলেরা কিভাবে গ্রাম ছাড়া করছিলা? হ্যাঁ, আমার ছেলের জীবনটা তছতছ করে দিছো তুমি। ও বুঝতে পারছি এখন কেন আইছো। মানে আমি শুনছো যে আমার ছেলের দিন পরিবর্তন হয়েছে, মোটা অঙ্কের বেতনে চাকরি করে, এই জন্য আমার সংসারটিকে আবার সংসার নষ্ট করতেইছো না? মা আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দিন। ভুল? খানবাড়ির লোকজন ভুল করে সেটা তোমার জানা ছিল না? খানবাড়ির লোকজন যা যা করে সব ঠিক। মা ভুল, তোমার লজ্জা করে না? আচ্ছা দুনিয়ার থেকে মানে লজ্জা শরম জিনিসটাকে উপরালা উঠাই নিছে নাকি বাইরে ওই বাড়ির থেকে? জামাল আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দাও। আরে যাও বাড়ির থেকে। কারে বাইর করে দিতেছ? বাড়ির বউ রে। বাড়ির বউ? বাড়ির বউ কে? আমার বোন। কি কই সব? আপনার মাথার মনে কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা হয় নাই। তবে আজকে যেই কারণে যেখানে তুমি দাঁড়ায় আছো সেই পুরো নাটকের কিঞ্চিত পরিমাণ আমার রচনা করা। এইটা সত্য, শুরুটা আমি আসলে একটু খারাপভাবেই করছিলাম, কিন্তু জামাল আদরের বোন তো আমার। পৃথিবীতে তুমি এমন একটা ভাই দেখাইতে পারবা না যেই ভাই চায় তার আদরের বোন কোনো বেকার ছেলের সাথে সংসার করুক। পুরান একটা কথা আছে না, অভাব যদি দরজা দিয়া ঢোকে ভালোবাসা তখন জানালা দিয়া বাইরে হয়ে যায়। অভাব কারে বলে আমিও দেখছি। আমি আপনার কথা ঠিক বুঝলাম না। তোমাকে প্রতিদিনের খবর আমার কাছে আছে। গ্রাম থেকে বাইর হইছো, ঢাকা শহর গেছো, মহাখালীতে বাসা নিছো, সেই বাড়িওয়ালার ফোন নাম্বার পর্যন্ত আমার কাছে আছে। আমি খুব ভালো করে জানতাম আমার বোন তোমারে তার নিজের চাইতেও বেশি ভালোবাসে। তোমরা যখন বিবাহ করে ফেলছো, খবরটা শোনার পরে আমি রাগ হয়েছি কথা সত্য, কিন্তু পাশাপাশি একটা মাস্টার প্ল্যান আমি সাজাইছিলাম। আমি তোমাকে তালাকের ওই মিথ্যা নাটকটা সাজাইছিলাম, কারণ আমি খুব ভালো করে জানতাম গ্রামে থাকলে তুমি কোনোদিন ভালো জায়গায় যাইতে পারবা না। তুমি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করছো, কোথাও 1 মাস, কোথাও 2 মাস ছোট ছোট চাকরি করছো, তারপর সরকারি চাকরি, ভূমি অফিসের সহকারী। তোমার বসের নাম হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ আমার দূর সম্পর্কের বোন জামাই। আর তোমার যে সরকারি চাকরি হয়েছে সেটার পেছনের অনেকটুকু চেষ্টা আমারও আছে। আমি চাইছি তুমি শক্ত পায়ে দাঁড়াও। আমি চাইছি আমার মরার পরে আমার বোনটা যেন তোমার বট গাছের ছায়ায় থাকতে পারে। ওইটুকু ভুল আমার হয়েছে, তার লেগে যদি আমার মাপ চাইতে হয় আমারে মাফ করে দিও ভাই। ভাই আমাকে ক্ষমা করে। আরে দূর,
আমি আসলে ছোট মানুষ তো বুঝতে পারি না। তুমি বুঝতে পারবে না সেটাই তো স্বাভাবিক, কিন্তু আমি যেটা করছি সেটাও যে একেবারে খুব স্বাভাবিক ছিল তাও তো না। আমাকে মাফ করে দাও ভাই। আমার বোনটারে যত্নে রেখো। জামাল, আমার বোনটা যখন একদম ছোট না, তখন আমার মা মারা গেছে, বাবা আরো আগেই মারা গেছিল। মা হাতে দেয়া করছিল আজ থেকে ওর মাও তুই, বাপও তুই। আমি এই যে তোমার কষ্টটা দিছি ভাই, খালি তোমাকে সুন্দর একটা ভবিষ্যতের লেখা ভাই। কান্দেন না ভাই, আমারে মাফ করে দিও ভাই। ভাই আমি হয়তো একটু বেশি করছি, কিন্তু আমি চাই যে তোমরা ভালো থাকো, আমি চাই যে তোমরা সুখে থাকো। আমার লাগে আপনারা দোয়া করবেন। আমারে মাফ করে দিয়ে আমি যাই। ভালো থাকিস, সুখে থাকিস। ভাই আজকে আমার বললো খাই যাবেন। অবশ্যই খাবো, কিন্তু আজ না। আমি খান বাড়ির মেয়ার বাড়িতে আসবো, জামাই দেখতে আসবো। খালি হাতে সারা এলাকার মানুষ জানবো খান বাড়ির মেয়ার জামাইয়ের বাড়িতে তারা সম্বন্ধে আসছে। হাজার হাজার মানুষ হাততালি দেব। আমি তখন ভাই, আমি তখন আসি।